হ্যালো ভিএসও অ্যাসপারেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিজি পাঠশালা। তোমরা তোমাদের ভিএসও সেকেন্ড লেয়ারের জন্য খুবই চিন্তিত, আমি বুঝতে পেরেছি। আমি ম্যাথমেটিক্সের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারকে একসাথে কম্বাইন করে তোমাদেরকে করাচ্ছি। প্রথম এই প্রশ্নটা তোমরা হয়তো তোমাদের বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেনটা দেখেছো, হয়তো কোয়েশ্চেনটা জানো না, আমি বলেই দিচ্ছি। এই কোয়েশ্চেনটা এসেছিল কিন্তু মূলত 2023 সালে, এবং যেহেতু 2023 সালে এই প্রশ্নটা এসেছিল, তো তোমাদের এই আপকামিং 2025-এর জন্য এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা সবাই নিশ্চয়ই জানো, করেও ফেলেছো। আমি তাও অঙ্কটাকে একটুখানি এগিয়ে দিচ্ছি। যেহেতু তোমরা লেয়ার ওয়ানটা ক্র্যাক করেছো, তার মানে ধরে নেওয়া যাচ্ছে সবাই খুবই মেধাযুক্ত স্টুডেন্ট এখানে আছো, তোমরা অবশ্যই পারবে। আমি জাস্ট একটু হেল্প করে দিচ্ছি। কি বলেছে, ইফ 7 minus 21a divided by 3a plus 7 minus 21b divided by 3b plus 7 minus 21c divided by 3c equals to 0 হয়, মানে এই সবকটাকে আমি যদি অ্যাড করি তাহলে এর ভ্যালু যদি আমার 0 আসে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 2 by a plus 2 by b plus 2 by c। তাহলে এটার ভ্যালু কি আসবে সেটাই বাংলায় বলা হয়েছে, বাংলা তো তোমরা জানো। এবার এটাকে কিভাবে করা যায় অঙ্কটাকে দেখো। অঙ্কটাকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি সাইডে স্লাইডে করাচ্ছি। এবার দেখো আমি অঙ্কটাকে টুকেছি ফার্স্ট। এটা আমার মেন কোয়েশ্চেন ছিল, কি ছিল, যে 7 minus 21a by 3a, এইভাবে পুরো অঙ্কটা সমান 0, মেন প্রশ্ন ছিল। এটাকে আমি জাস্ট তোমাদের ভগ্নাংশে যোগবিয়োগ অনুযায়ী ভেঙেছি। কেন ভেঙেছি? কারণ আমার সুবিধার্থে। অঙ্ক প্রত্যেকটা প্রশ্ন কেন করছি, যারা অঙ্ক খুব ভালো স্টুডেন্ট তারা জানো, তার অ্যান্সারটা তারা জানে, এবং এটাকে এভাবে ভাঙা যায়। ঠিক আছে, এইটা কেন ভাঙছি সেই প্রশ্নটা এই মুহূর্তে নিশ্চয়ই করবে না, সেটা বাচ্চাদের প্রশ্ন হয়ে যাচ্ছে, ভিএসওর প্রশ্ন অ্যাকচুয়ালি না। তাহলে এটাকে আমি ভাঙার পরে আমি দেখতে পাচ্ছি আমি এখানে একটা এ কাটতে পারি, রেড ইঙ্ক নিয়ে নিচ্ছি, এবং 3 7 যা 21 কাটতে পারি। ঠিক সিমিলারলি এগুলো সবই কেটে যাবে, এখানে একটা আসবে 7, এখানেও কেটে যাবে, এখানে একটা আসবে 7। তাহলে ফাইনালি আমি কি দেখতে পাচ্ছি, যে এটা কাটার পরে আমি দেখতে পাচ্ছি আমার রেজাল্টটা এখানে 7/3a minus 7 প্লাস 7/3b minus 7 প্লাস 7/3c minus 7, সব জায়গায় আমি এটা দেখতে পাচ্ছি, তাই তো? একদম। তাহলে আমি যদি -7 -7 -7 তিন জায়গায় দেখতে পাচ্ছ, তাহলে তিনটে -7 কে যদি যোগ করি তাহলে আসছে মাইনাস আমার 21, ধরতে পেরেছো? তারপরে যেটা আমার পড়ে থাকছে সেটা হচ্ছে 7/3a প্লাস 7/3b প্লাস 7/3c। এখানে মাইনাস হবে 7 -7 -7, তাহলে মাইনাস 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 তিনটেকে যোগ করলে -21, -21কে যদি আমি ইকুয়ালসের রাইট সাইডে পাঠাই তাহলে হয়ে যাবে এটা অনলি 21। এটা তো নিশ্চয়ই জানো, আমি আর বেশি বড় করছি না, কারণ যেহেতু আমাদের অ্যান্সারটা লাগবে, ম্যাথমেটিক্যাল প্রসেস তো আর লাগবে না এমসিকিউ বেসে এক্সামটা। এবার আমি কি করছি দেখো, এই 7/3 7/3 7/3 সব জায়গায় আছে না, তাহলে আমি যদি একটা 7/3 এখানে কমন নিয়ে নিই, তাহলে আমার যে ভ্যালুটা পড়ে থাকবে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান সমান 21, ধরতে পেরেছো? কারণ উপর থেকে 7, নিচ থেকে 3, তো নিচ থেকে 3 গেলে তো হয়ে আছে, উপরে কিছু নেই মানে 1। তাহলে এটাকে আমি যদি আবার একটু সলভ করি, যে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু 21, এটা এপাশে যদি আসে তাহলে উল্টে যাবে, 3/7 হয়ে যাবে, তাহলে 7 3 যা 21, 3 3 9, এটা আমার 9 এলো অ্যান্সারটা। এবার প্রশ্ন হচ্ছে, আমার তো ফাইনাল অ্যান্সার জানতে চাইছিল a/2/a প্লাস 2/b প্লাস 2/c এর ভ্যালু কত। তাহলে বেশ, সব জায়গায় একটা 2 মাল্টিপ্লাই করে দাও না, লেখো 2 মাল্টিপ্লাই ইন বোথ সাইড। তাহলে যদি আমি করি তাহলে এটা আসছে উপরে 2/a প্লাস এখানে আসবে 2/b প্লাস এখানে আসবে আমার 2/c ইকুয়ালস 9 সাথে যদি আমার 2 গুণ হয়, এপাশেও গুণ হবে, তাহলে 18। তো ফাইনালি আমার অ্যান্সার এইটা জানতে চাইছিল যে এইটার অ্যান্সারটা কত, 2a/2b আর 2c এর ভ্যালু কত যদি যোগ করি তাহলে 18। এবার অপশানে আমার কোথায় আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 21 2023 সালের যে প্রশ্নটা 25-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা, মানে এক্স্যাক্টলি হুবহু এই ডেটা দিয়ে না এলে কিন্তু এই রকমেরই থাকবে, একদম পরিষ্কার। তাহলে এটার অ্যান্সার আমার কত হয়ে যাচ্ছে, 18। ঠিক আছে, এরপরে এই প্রশ্নটাও 2023 সালে এসেছিল।
এটা যেহেতু জিওমেট্রিক্যাল, আমি ফাইন্ড দ্য ভ্যালু অফ x খুব ইজি, আমি এটা করিয়েছি আগের বছর ভিডিওতে আমার আছে, দেখো তো। আর যদি না হয় আমি জিওমেট্রিক্যাল একটা পোরশন দিয়ে দিচ্ছি, জাস্ট 2 দিনের মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? আজ আর কালের মধ্যে যদি পুরুষ পরীক্ষা জাস্ট একবার রিভাইজ করে চলে যাও। আমি নেক্সট প্রশ্নে আসছি, দেখো বলছে মনে করি a আর b এর গড় মানকে ab দ্বারা সূচিত করা হয়, মানে a b যদি সংখ্যা হয় তাহলে এর গড় মানকে লেখা হবে ab, এবং আবার বলছে a b ও c এই তিনটে যদি নাম্বার হয় এদের গড় মানকে লেখা হবে ব্র্যাকেট দিয়ে abc। তাহলে তোমাকে এই যে জিনিসটা যেটা দিয়েছে পুরোটা 2 মাইনাস 3 মাইনাস 0 আবার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে 1 2 স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে 1 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর গড় মান কত হবে। তাহলে এটা বের করার জন্য না সবার আগে তুমি ইন্ডিভিজুয়ালি সবার গড় বের করে নাও। তাহলে এই অঙ্কটাকে আমি টুকছি, এইটাই হচ্ছে মেন অঙ্ক, আর এটা তার ফরম্যাট কি দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেট 2 3 0 স্কোয়ার ব্র্যাকেট 1 2 স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ 1 দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমি ফার্স্ট কি করব, ইন্ডিভিজুয়ালি সবার বের করব। প্রথমে আমি এইটার বের করার চেষ্টা করছি, এইটা কি 2 3 0, তাহলে তিনটা ডিজিটকে 2 প্লাস 3 প্লাস 0 ডিভাইডেড বাই 3 যতগুলো ডিজিট হয় সে তত দিয়ে ভাগ হয়, তাহলে এভারেজ বেরিয়ে যায়। তাহলে 3 2 5 5 বাই 3, এটা হচ্ছে এর এভারেজ। ক্লিয়ার? এবার 1 2 1 আর 2 এর এভারেজ যদি বের করি 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে এটার কত আসবে 3 বাই 2। তাহলে এটার একটা এভারেজ পেয়েছি, এইটার একটা এভারেজ পেয়েছি। এবার যেটা 1 আছে 1 এর এভারেজ 1 বাই 1, এত আর কিছু নেই, তাহলে এর এভারেজ হয়ে গেল আমার 1। তাহলে তিনটে আমি এভারেজ পেয়ে গেছি। এবার এই তিনটেকে কি বলেছিল যে তিনটে আবার এভারেজ বের করো, তাহলে সুন্দর, এই তিনটের এভারেজও আমি বের করতে পারবো। এবার যে তিনটে রেজাল্ট পেলে ওই তিনটেকে আমি এভারেজ বের করার চেষ্টা করছি। তাহলে আমার আছে 5 বাই 3 যুক্ত 3 বাই 2 যুক্ত 1, এটাকে আমি ভাগ করবো কত দিয়ে, যেহেতু তিনটে নাম্বার, একটা দুটো তিনটে, 3 দিয়ে ভাগ করব। তাহলে এবার আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করি, প্রথমে নিচে তো 3 থাকছে, এটা 3 2 6, তাহলে 6 হচ্ছে আমার লসাগু। 6 যদি লসাগু হয় 3 2 6, এটা হচ্ছে 10 প্লাস 2 3 6 3 3 9 প্লাস 6 6 কেটে যাচ্ছে 1 6 6 6 করতে 6। তাহলে আমি রেজাল্ট দেখতে পাচ্ছি আমার উপরে 9 6 15 25 25 বাই 6, এটা উল্টে দাও নিচে গেছে, তাহলে ইনটু 1 বাই 3, তাহলে আমার ফাইনাল রেজাল্ট কত আসছে গো, 25 বাই 18, অপশন সি তে 2023 সালের প্রশ্ন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। বলছে 5.5 মিটার দৈর্ঘ্য এবং 4 মিটার প্রস্থ একটি আয়তকার ঘর। তাহলে আমি সবার প্রথমে একটু করে নেওয়ার চেষ্টা করি, লম্বাটা একটু বেশি, সেটা কত 5.5, চৌড়াটা একটু কম 4, বর্গকার বলেনি আয়তকার। তাহলে এইটা হচ্ছে আমার 5.5, এটা একটু ছোট, এটা হচ্ছে 4, এই একটা আয়তকার ঘর। এর বাইরের চারদিকে 2.25 মিটার চওড়া বারান্দা তৈরি করা হলো, তাহলে বারান্দার ক্ষেত্রফল কত। বেশ, আগে যেটা আয়তকার পেয়েছি তার ক্ষেত্রফল বের করি। তাহলে প্রথম ফার্স্ট ওয়ান যেটা ছোট্টটা আছে, পরীক্ষা লিখে লিখে করবে না কিন্তু এইভাবেই করবে, কারণ তোমার ফাইনালি অ্যান্সারটা লাগবে। এর ক্ষেত্রফল কত হবে, মানে এরিয়া যেটা ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে 5.5 ইন্টু, আমি এটা ছোট করে নিচ্ছি, ইন্টু 4, যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এটা আমার অ্যান্সার আসবে 5 4 20, 5 4 20 মানে 2, তাহলে 22 আমি মিটার স্কোয়ার ধরলাম, কারণ মিটারে যেহেতু দিয়েছিল দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থ, হ্যাঁ মিটার স্কোয়ার মানে বর্গ মিটার, যেটা তোমরা জানো নিশ্চয়ই। এরপরে বলছে সেকেন্ড যখন হচ্ছে, সেকেন্ড আবার এর চারদিকে 2.25 করে বাড়ানো হচ্ছে, তাহলে এইখান থেকে এটা 2.25 বাড়বে, এইখান থেকে এটাও 2.25 বাড়বে, আবার এইখান থেকে এটাও 2.25 বাড়বে, মানে সব দিকেই বাড়ছে। দেখো এখানে 2.25 বাড়বে, দিয়ে এতটা এলো। এবার দেখো তো, এটা ছিল 5.5, এদিকে বাড়লো 2.25, এদিকেও বাড়লো 2.25, তাহলে 2.25 কত হচ্ছে 4.5, তাহলে 4.5 প্লাস এ নিচে ছিল 5.5, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, তাহলে 10। ধরতে পেরেছো, শুধু একদিকে 2.25 বাড়াবে না, এদিকে 2.25 এদিকে 2.25, তাহলে 4.5 এবং অরিজিনালি ছিল 5.5, তাহলে যোগ করলে হচ্ছে 10। আবার এটা দেখো ছিল 4, তাহলে এদিকে এর বেড়েছে 2.25, এদিকে বেড়েছে 2.25, তাহলে কত হলো 4.5, তাহলে 4.5 আর 4, তাহলে কত হচ্ছে 8.5, তাহলে এখন বের হচ্ছে এটা 8.5। ধরতে পেরেছো, ইজি ছিল। এবার এটার ক্ষেত্রফল আগে বের করে নি, তাহলে সেকেন্ড ওয়ান মানে আফটার ইনক্রিজিং, এর আমি ক্ষেত্রফল কি করে পাবো,
না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 10 ইন্টু 8.5, তাহলে কত হচ্ছে 10 আসতে 80, 5 তাহলে 85 মিটার, তাহলে 85 আমার বর্গ মিটার। এবার বলছে আমার শুধু বারান্দাটার ক্ষেত্রফল কত, তাহলে এইটা আমার বড় আয়তকার ঘর, আমি তোমাকে দেখাচ্ছি, এইটা আমার বড় আয়তকার ঘর, এটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এর মধ্যে ছোট আয়তকার ঘর যেটা আছে এইটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এই বাকি যে জায়গাটা আমার পড়ে থাকবে, এই বাকি জায়গাটা যে আমার পড়ে থাকবে, এই বাকি জায়গাটা তো আমার বারান্দার ক্ষেত্রফল। তাহলে এই বারান্দার ক্ষেত্রফল বের করার নিয়ম আমি করব, এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। তাহলে বড় ক্ষেত্রফল হচ্ছে 85 মাইনাস ছোট ক্ষেত্রফল হচ্ছে 22, তাহলে আমার বের হবে 3, এখান থেকে হবে 6, তাহলে 63 মিটার স্কয়ার মানে বর্গ মিটার। তাহলে 63 আমার মিটার স্কয়ার দেখো অপশন এ তে আছে। ধরতে পেরেছো, অপশন এ তে আমার 63 ছিল। এটা ইজি, একদম তোমার 7 এর কনসেপ্ট থেকে দিয়েছিল। এটা 2023 সালের প্রশ্ন, কিন্তু পরীক্ষায় আসেনি, মডেল কোশ্চেন পেপারে ছিল। এরপরের প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অঙ্কটা দেখো। আচ্ছা 2023 সালের প্রশ্ন, পরীক্ষা হলে এটা এসেছিল, অনেক ছেলে ভুল করেছে, যারা করেছেও এই অঙ্কটা করতে গিয়ে এতই সময় দিয়েছে দিয়ে সব শেষ, লাস্টে কিছু পারে। তো এই অঙ্কটা আমি বারবার করে বলছি, অঙ্কটার মধ্যে উত্তরটা লুকিয়ে আছে, অঙ্কটা দুবার পড়তে হবে, আমি পড়ে দিচ্ছি। একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করা হলো, তাহলে সংখ্যাটা আমি জানি না, তোমরা এক্স টেক্স ধরে করতে গেছো, সেটা করবে না, ভুল হয়ে যায়। তাহলে এইভাবে যদি করতে যাও, এক্স সংখ্যাকে 56 দ্বারা ভাগ করা হলো, তাহলে আমার 29 ভাগ শেষ হলো। তার মানে তুমি এরকম করতে চাইছো যে এক্স একটা সংখ্যা, তাকে আমি ভাগ করলাম 56 দিয়ে, এবং ভাগফল কিছু একটা এলো, এখানে কিছু একটা বসবে, দিয়ে ফাইনালি আমার 29 অ্যান্সার আসছে। ওই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে ওই সংখ্যা মানে কোন সংখ্যা, এক্স কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত আসবে। তাহলে তুমি তো প্রথমত জানলে না এই এক্স এর ভ্যালু কত, তাহলে ফার্স্ট কন্ডিশনে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, বের করার পরে দেন তুমি সেটাকে আবার 8 দিয়ে ভাগ করবে। এভাবেই করেছো, যার জন্য সময়টা গেছে, আর পরীক্ষা হলে সব প্রশ্ন করতে পারোনি, যেহেতু সায়েন্স ভীষণ ট্রিকি এবং নেগেটিভ মার্কিং তো আছে, সেটাই তো বড় সমস্যার বিষয়। তাই এই অঙ্কটা একদম স্টার দিয়ে মাথায় রেখে দাও। এই রকমের অঙ্ক যখন আসবে, যে প্রথম একটা কন্ডিশন, কোন একটা সংখ্যাকে এত দ্বারা ভাগ করা হলো, তার ভাগশেষ কত, এইটা যেটা ভাগশেষ তাকে টুকে নেবে 29, পরের স্টেটমেন্টে যা বলছে সেটা দিয়ে ভাগ করবে। পরের স্টেটমেন্টে বলছে ওই সংখ্যাকে 8 দিয়ে ভাগ, ওই সংখ্যা মানে এক্স ওয়াই জেড কিছু দেখা দরকার নেই, ওকে 8 দিয়ে ভাগ করতে বলেছে না, তো তুমি 8 দিয়ে ভাগ করে দাও। ওই সংখ্যা কত কিচ্ছু জানা দরকার নেই, বলছে ভাগশেষ কত, তাহলে 8 3 24, 8 4 32, 8 3 24 দাও, তাহলে ফাইনালি পড়ে থাকছে কত 5, তাহলে 5 এখানে আছে, হ্যাঁ অপশন ডি তে আছে, দেখো 5ই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। ধরতে পেরেছো, এই কিছু প্রশ্ন কিন্তু এভাবেই করতে হবে, এবং এই প্রশ্নটা বছরের জন্য ইম্পর্টেন্ট, তোমরা ঢুকে নাও এবং মন দিয়ে করে ফেলো অঙ্কটাকে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 26 আমি করাতে চাইছি না, কারণ একদম ইজি প্রশ্ন, এটাও 2023 সালে এসেছিল, আমাদের মডেলটা সাজাতে গিয়ে এভাবে এসছে, একেবারেই সোজা প্রশ্ন, আমি একেবারেই করাতে চাইছি না, তাও একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ প্রশ্নটা তোমরা সবাই মানে অলমোস্ট সবাই পারবে, কারণ জানো। দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি, ফাইনালি তোমরা জানো এটা হচ্ছে মেইন প্রশ্ন, তাকে আমি জাস্ট ভেঙেছি সূত্রে আনার জন্য, x স্কয়ার এর হোল স্কয়ার এবং 64 কে 8 এর হোল স্কয়ার মানে 64, এবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ফেলেছি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এবং এটাকে যখন আমি ভাঙছি তখন দেখছি 16x স্কয়ার, তার মানে এটাকে আমি ভাঙতে পারছি, তাই এটার পাওয়ার যেহেতু আমার স্কয়ার ছিল, এটাকে আমি স্কয়ারকে a করেছি এবং মাইনাস লিখে এটাকে 4x এর হোল স্কয়ার করেছি, তো আফটার অল তোমার তাই হচ্ছে, তাই এটাকে b করেছি। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলেছি a মাইনাস b ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে সাজিয়ে নিয়েছি, এইটা হচ্ছে মেন প্রশ্ন। এবার তুমি আগে পিছনে এগুলো সাজাতে পারো। এবার আমার প্রশ্নে যেটা আছে, দেখো প্রশ্নে কি বলেছে, তাহলে অপশন বি যেটা আছে, বি কেও তুমি যদি নাও, তাহলে অপশন বি তে কি হচ্ছে দেখো, এটা একটা যা হচ্ছে না, কিন্তু এটা তো তোমার আসছে না, তোমার অপশন সি আর ডি এর মধ্যে একটা আসবে, তার মানে খুব ইজি আছে, জাস্ট খালি সাজিয়ে নিলেই হয়ে যাচ্ছে। এইবার পরের প্রশ্নটা দেখো, খুব সুন্দর, এ এবং পি এর মান জানতে চেয়েছে। কি বলেছে, ইফ এক্স স্কয়ার মাইনাস পি এক্স প্লাস 30 ইকুয়ালস টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস এ, দেন দ্য ভ্যালু অফ এ অ্যান্ড পি উইল বি, কত হবে। বাংলাটা লেখা আছে, তোমরা বাংলাটা পড়তে পারছো। তাহলে এখানে এ এবং পি এর ভ্যালু কত, বা এ এবং বি যা হতে পারে, তাহলে দুটো ভ্যালু আমাকে পুট করতে হবে, দুটো ভ্যালু একসাথে বেরোবে না, একটা ভ্যালু বেরোবে, যেভাবে তোমরা সমাধান করেছো এ এবং বি এর ভ্যালু বের করছো, এ প্রথমে এ এর ভ্যালু বেরোয়, তারপরে 1 নম্বর সমীকরণে এ এর ভ্যালু পুট করলে বি বেরোয়, এক্স্যাক্টলি সেম অঙ্ক, মানে কনসেপ্ট তো আমাদের আছে, শুধু ইউজ টু নয় বা রেগুলার নো বা উইদাউট প্র্যাকটিসে বলে
প্রথম প্রশ্ন বলে ছেড়ে এসেছিল, এবছর আর হওয়ার কথা নয়, কারণ এবছর এটা দেওয়ার চান্স আছে। আমি অঙ্কটা করছি, তাহলে দেখি। অঙ্কটাকে প্রথমে জাস্ট আমি একটু সিম্পলিফাই করি, সরলীকরণ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 30 ইকুয়ালস টু, যদি আমি এটা গুণ করি এক্স এর সাথে এটা একবার, এক্স এর সাথে এ একটা, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 5x মাইনাস 5a, এটা দেখতে পাচ্ছি আমি। এবার আর একটু সিম্পলিফাই যদি আমি করার চেষ্টা করি, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 30, কিছু করছি না। এইখানে দেখো সমান সমান এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ার লিখছি, মাইনাস এখান থেকে যদি আমি একটা এক্স কমন নিই, তাহলে পড়ে থাকছে এ প্লাস 5, ঠিক আছে, এবং আমার হচ্ছে প্লাস 5a, কারণ মাইনাসটা আমি কমন নিচ্ছি এখান থেকে এবং এখান থেকে, পুরোটা থেকে আমি মাইনাসটাকে কমন নিয়ে নিলাম। না না, আমি একটু ভুল করলাম, এটা তো অলরেডি আমার প্লাসে ছিল গো, এটা আমি জাস্ট এই দুটো থেকে কমন নিলাম, এটা তো আমার অলরেডি প্লাসে ছিল, কারণ মাইনাসে মাইনাসে প্লাস আমি ভুল লিখেছিলাম। এবার খুব ভালো করে খেয়াল করো, আমি এখানে একটু কাটাকাটি করবো। দেখো প্লাস এক্স স্কোয়ার কাটতেই পারবো আমরা, তার কারণ এরা সমান চিহ্নের উল্টো দিকে আছে, তার কারণ এই এক্স স্কোয়ারটাকে প্লাসটাকে যদি এপাশে আনি মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস তো জিরোই হয়ে যাচ্ছে। আবার এখানে মাইনাস পি এক্স মাইনাস এক্স, তাহলে আমি শুধুমাত্র এই এক্স এক্স কাটতে পারি, ইভেন মাইনাস মাইনাসও কাটতে পারি। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি এখানে পি প্লাস 30 ইকুয়ালস টু আমার হচ্ছে এ প্লাস 5 আর একটা হচ্ছে 5a, ধরতে পেরেছো, a প্লাস 5 প্লাস 5a। এবার আমি এটাকে জাস্ট একটু সাজালেই আমার অ্যান্সারটা চলে আসবে। আমি করছি পির সাথে আমি সমান সমান এইটার সাথে এইটা করছি, পির ভ্যালু পুট করছি যে a প্লাস 5 এবং এই 30 সাথে আমি করছি কাকে, 5a কে, লিখছি 30 ইকুয়ালস টু 5a। এটা আরো অন্যভাবে করা যায়, তাহলে লেন্দি হয়ে যেত, আমি জাস্ট এইভাবেই করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়ে যায়। এই জায়গাটা স্টার মার্ক দাও, এই অঙ্কটা এলে এখানে এইভাবে সাজিয়ে নেবে, যে এই অবধি করে এটার ভ্যালু একে পুট করবে, এটার ভ্যালু পরেরটাকে পুট করবে, এটা করা যায়। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি এর ভ্যালু তাহলে এখান থেকে কত বেরোবে, এ এখান থেকে 5 এলে 6, এবার এর ভ্যালু যখন আমি পেয়ে গেছি 6, তাহলে এর ভ্যালু এখানে পুট করো যে p ইকুয়ালস টু এ জায়গায় লেখো 6 প্লাস 5, তাহলে পি এর ভ্যালু কত আসছে আমার 11। তো ফাইনালি আমি যে অ্যান্সারটা পাচ্ছি কত, এর ভ্যালু 6, পি এর ভ্যালু 11, ধরতে পেরেছো? তাহলে এটা নিশ্চয়ই আমার অপশনে থাকবে। এবার অপশন টেস্টের মাধ্যমে অঙ্কটাকে করবে, কারণ এই অঙ্কটাকে পাকাপাকি ভাবে করতে গেলে কিন্তু খুব মুশকিল। কি বলেছে আমি একটু বলে দিচ্ছি। একটা স্কুলের শিক্ষার্থীদের একটি অনুষ্ঠান দেখতে বসানো হলো, শিক্ষকরা যদি 16 জন করে, মানে যতজন এসছে তার মধ্যে 16 জন করে শাড়ি তৈরি করে, তাহলে দেখছেন 12 জন অবশিষ্ট থেকে যাচ্ছে। মানে একটা শাড়িতে ধরো 16 জন দিচ্ছে, তাহলে 16 করে থাকার কথা, পরের শাড়িতে 12 জন হয়ে যাচ্ছে, আরো 4 জন শর্ট হয়ে যাচ্ছে, মানে অবশিষ্ট সেটা 12 থেকে যাচ্ছে বা 4 শর্ট পড়ছে, এরকম ব্যাপারটা। তারপরে ওনারা দেখলেন যে না, 16 জনের না করে আমরা 24 জনের করে করি, তো তাহলে দেখা যাচ্ছে আবার 20 জন অবশিষ্ট। তখন তারা বললেন যে না, আমি 25 জন করে শাড়ি করি, তখন দেখা যাচ্ছে আবার 21 জন অবশিষ্ট। যদি তারা আবার 30 জন করে শাড়ি করে, তখন দেখা যাচ্ছে 26 জন অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে সমস্যাটা কি হয়ে যাচ্ছে, যে এত পুরোপুরি হচ্ছে না, মানে আমার এটা কোনো বর্গ সংখ্যা নয়, এটা তো ক্লিয়ার, এটা আমার পরিষ্কার একদম ক্লিয়ার, যেটা আমার বর্গ সংখ্যা নয়। যদি বর্গ সংখ্যা হতো তাহলে শাড়ি সমান হতো, ধরো 9টা শাড়ি 9 জন 9 জন করে, তাহলে 9 81, 12টা শাড়ি 12 জন করে, তাহলে 12 আর 144, ঠিক আছে, তার মানে আমার বর্গ সংখ্যা নয়। তাহলে বর্গ সংখ্যা যদি না হয়, তাহলে বলছে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের ন্যূনতম সংখ্যা ছিল কত, মানে সবচেয়ে কম কতটা আমার স্টুডেন্ট ছিল, ঠিক আছে, মিনিমামটা জানতে চাইছে। তো এটা অপশন সি আমার কারেক্ট হয়ে যাবে, বর্গ সংখ্যা নয় কিন্তু বর্গের কাছাকাছি। এই পরীক্ষা এই প্রশ্নটা এলে অপশন টেস্ট করে করবে। আমি অপশনটা জানি, তুই সবগুলো অপশন ট্রাই করবে যে উত্তরটা আসবে না। আমি উত্তরটা জানি বলে দিলাম সি, এবং কেন হচ্ছে দেখো জাস্ট অপশন টেস্ট করে বলেছি। আমার ফার্স্ট কন্ডিশনটাকে নিয়ে নেবার কিছু দেখবে না। অবশিষ্টে কতজন বলছে, শিক্ষকরা যদি 16 জন করে সাজায়, তাহলে 16 জন করে সাজাচ্ছে, তাহলে টোটাল আমার অ্যানসারটা হচ্ছে ন্যূনতম, মানে মিনিমাম এতজন এসেছে, ম্যাক্সিমাম তো কতজন আসে আলাদা বিষয়, 1196, তাকে আমি কত দিয়ে ভাগ করবো, 16 দিয়ে ভাগ করবো। তাহলে 16 সাথে প্রথমে দিচ্ছি 112, তাহলে এখানে নামছে 7, এখানে হচ্ছে 6,
আবার 16 4 64, ফাইনালি হচ্ছে আমার এইটা পড়ে থাকছে এক্সেস 12 জন। তাহলে আমার দেখছি মিনিমাম যদি হয় এইটা আমার আসতে পারে, এক্সেস আমার 12 জন পড়ে থাকবে। কারণ দেখো বলেছিল যদি আমি 16 জন করে সাজাই তাহলে অবশিষ্ট আমার কতজন পড়ছে, 12 জন, অবশিষ্ট 12 জন পড়ে থাকছে না। 16 জন করে সাজাই যদি আমি, তাহলে 74টা লাইন হচ্ছে, তারপরেও আমার 12 জন পড়ে থাকছে। যদি আরো 4 জন হয়ে যেত তাহলে 75টা লাইন হয়ে যেত, এটা কেটে যেত। এবার আমার মিনিমাম কিন্তু এই স্টুডেন্টটা এসছে। যদি ম্যাক্সিমাম বলে তাহলে এখানে যেটা তোমার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আছে, এটাকে দিয়ে ভাগ করে দেবে, দেখবে অন্যটা চলে এসছে। এটা করার নিয়ম হচ্ছে তোমার যেহেতু মিনিমাম বলেছে তাহলে অপশনের মধ্যে মিনিমাম কোনটা এটাকে দেখে নাও, এবং মিনিমামকে এটা দিয়ে ভাগ করবে, অপশন চলে এসছে। কোনোভাবেই অঙ্কটা করতে যাবে না, করলে করো, তোমারই সময় নষ্ট, তুমি পরীক্ষা হলে সমস্যায় পড়বে। মেন হচ্ছে আমাকে এখানে পাণ্ডিত্য ফলানো দরকার নেই, আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। ক্লিয়ার? একদম। চলো কি বলছে আমি একটুখানি পড়ে দিচ্ছি। 2023 সালের প্রশ্ন 2025 সালে যে আমি লিখে দিলাম, 2025 এই প্রশ্নটা থাকবেই, লেবার থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে, সেটা এই প্রশ্নটা হলেও হতে পারে, কারণ চান্স আছে অনেক। বলছে দিনে 5 ঘন্টা কাজ করে এ একটি কাজ 8 দিনে, এবং দিনে 6 ঘন্টা কাজ করে বি একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। দিনে 8 ঘন্টা করে তারা যদি যৌথভাবে কাজটি সম্পূর্ণ করতে পারে তাহলে কতদিন লাগবে, মানে কাজটি শেষ করতে ওদের কতদিন সময় লাগবে। তাহলে অঙ্কটা সবার প্রথম কাজটা কত সেটা তো জানি না, যদি বলে দিত 2 বিঘা জমি কাটতে হবে, ধান কাটতে হবে, 3 বিঘা জমির কাজ করতে হবে, নাঙ্গল করতে হবে, সেই জন্য সবার প্রথম এই ধরনের অঙ্কতে যেহেতু আমার সময় এবং কার্য সেখানে এক্স বা 100 না ধরে আমি বলেছি সবসময় 1 ধরতে 1, তাহলে আমি মনে করি ধরে নিলাম, ধরি মোট কাজের পরিমাণ হচ্ছে 1, let us assume that total work equals to 1, ঠিক আছে, 1 ধরে নিলাম, মানে 1 বিঘা জমি বা একটা অংশের কাজ। সেটাকে বলেছে এ বলছে 5 ঘন্টা করে 8 দিনে শেষ করে। এ কি করছে, 5 ঘন্টা করে কাজ করছে, দিয়ে 8 দিনে শেষ করছে। এ যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে 8 দিনে শেষ হবে কি, আরো বেশি দিন লাগবে, তাহলে 8 × 5 = 40 দিনে শেষ হবে। ঠিক একইভাবে বি কে যদি দেখি, আচ্ছা এখানে আরেকটু করে নি, তাহলে দেখো এই 40 দিনে কোন কাজটা শেষ করছে গো, তাহলে আমি দেখতে পাচ্ছি 40 দিনে এ সম্পূর্ণ যে কাজ এক অংশ তাকে শেষ করছে, তাহলে তাকে বলা হচ্ছে না না একদিনে করতে গেলে একে কতটা নিতে হবে, তাহলে 1/40 অংশ সে করবে। ঠিক আছে, আমি জাস্ট ঘুরি, 40 দিনে সে এক অংশ কাজ করছে, একদিনে কত করবে, তাহলে 1/40 অংশ। ঠিক একইভাবে আবার যদি আমি বি কে দেখি, বি কে দেখছি বি দিনে 6 ঘন্টা করে কাজ করে 10 দিনে কাজটি শেষ করছে, তাহলে বি যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে কত হবে, 10 × 6 = 60 দিনে কাজটি শেষ হবে। ধরতে পেরেছো? আবার যদি প্রশ্ন করা হয় সেই 60 দিনে মোট কাজ শেষ করতে, 60 দিনে সময় নিয়ে বি সেই এক অংশ কাজটাকে শেষ করে, যদি একদিনে বলা হয় তাহলে 1/60 অংশ করে বুঝতে পারবে না। তাহলে একদিনে 1 ঘন্টা করে তারা যদি যৌথভাবে কাজ করে, 1 ডে এ এন্ড বি যৌথভাবে যদি কাজ করে, এ যে অংশটা করেছে এ যে অংশটা করেছে সেইটা সম্পূর্ণ হবে, তাহলে 1/40 + 1/60। ধরতে পেরেছো? আমি অঙ্কটা বেশি লিখে করছি না, কারণ আমার এখানে এইগুলো তো লাগবে না। তাহলে আমার এলসিএম আসবে 120, এটা আসবে 3, এটা আসছে 2, তাহলে কত হচ্ছে 5/120, তাহলে অ্যান্সার আসছে 1/24। তাহলে 1/24 আমার হচ্ছে তারা যৌথভাবে দিনে 1 ঘন্টা করে কাজ করে। এবার তারা যৌথভাবে দিনে যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে × 8, তাহলে × 8 হলে 1/24 × 8, তাহলে 1/3। এবার 1/3 আমার যদি অংশ হয় তাহলে আমার কাজের সাথে দিন হচ্ছে আমার ব্যস্ত সম্পর্ক উল্টো, তাহলে দিন হয়ে যাবে 3/1, তাহলে ডে হবে 3 ডে। তারা যৌথভাবে যদি কাজটা করতে করে তাহলে তারা কিন্তু 3 দিনে কাজটাকে শেষ করে ফেলবে। একটু হয়তো মনে হলো যে অঙ্কটা ঠিক ক্লিয়ার হলো না, তোমরা ছোটবেলার কনসেপ্ট থেকেই করো, কারণ এটা ভিএসওর জন্য যথেষ্ট শর্টকাট, মানে আরো শর্টকাট তোমাকে করানো যেত, কিন্তু তুমি সেই ট্রিক্সগুলো হয়তো জানো না, এই মুহূর্তে ধরতে পারবে না। আমার অফলাইনের ব্যাচের স্টুডেন্ট হতো করে দিতে, এতটা আর করাও দরকার থাকতো না। বেশ ঠিক আছে।
নেক্সট প্রশ্ন দেখি 30-এর এই প্রশ্নটা আশা করি আর করাতে হবে না, নিশ্চয়ই জানো কি বলেছে। ইফ 3x plus 1 equals to 2y minus 1 plus 5z plus 3 equals to 7w plus 1 equals to 15, then find the value of এত। তাহলে দেখো ফাইনালি এইটা সমান এইটা একটু ভুল করলাম, হ্যাঁ এইটা সমান এইটা ইকুয়ালস টু 15। তাহলে এরা ইন্ডিভিজুয়ালি একজন করে 15, ধরতে পেরেছো কি বললাম? এরা ইন্ডিভিজুয়ালি একজন করে 15। তাহলে এরা ইন্ডিভিজুয়ালি যদি একজন 15 হয়, তাহলে আমি ফার্স্ট লিখতে পারি যে 3x প্লাস 1 ইকুয়ালস টু 15। তাহলে এখান থেকে আমার x এর ভ্যালু কত আসবে? এটা এপাশে 14, তাহলে 14/3 আমি x এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক সিমিলারলি আমি y এর ভ্যালুও পেয়ে যাব। কিরকম দেখো, 2y minus 1 equals to 15, তাহলে এই মাইনাস 1টা পাশে এলে কত হয়ে যাবে? প্লাস, তাহলে হয়ে যাবে 16/2, মানে y এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার 8, ধরতে পেরেছো? আবার z এর ভ্যালু আমার চলে আসবে 12/5। একইভাবে আর কে আছে? x y z এবং w এর ভ্যালু আমার চলে আসছে 2, এবং সবকটার ভ্যালু যখন আমি পেয়ে গেছি, বলছে এইটার ভ্যালু কত, তাহলে এটা আমার কত চলে আসছে 6x minus 3y plus 5z equals to যদি 8 হয়, তাহলে আমি জাস্ট ভ্যালু পুট করি। 6 এর ভ্যালু হচ্ছে 6 into x এর ভ্যালু হচ্ছে 14/3 minus 3 into y এর ভ্যালু হচ্ছে 8 plus 5 into z এর ভ্যালু হচ্ছে 12/8 plus w। এবার আমার যেটা আছে সেটা বসে w ভ্যালু পুট করে দিই, অপশন হচ্ছে 0, নিজেরাই করো। নেক্সট কি বলছে দেখো, জল জমে বরফে পরিণত হলে তার আয়তন 10% বেড়ে যায়। সমপরিমাণ বরফ যদি গলে আবার জলে হয়, তাহলে a% আয়তন কমে যায়। তাহলে এর ভ্যালু কত? তাহলে এটাই ছেড়ে দাও। বলছে একটা বরফ আছে, জল জমে বরফে পরিণত হচ্ছে, বরফে পরে পরিণত হয় জলে জমা হচ্ছে, তাহলে কত পার্সেন্টেজ পরিণত হচ্ছে? তাহলে তোমরা বলবে কোথায় পরিবর্তন হবে? কোনো পরিবর্তন তো নেই, যে বরফ থেকে জল হয়েছিল, জল থেকে বরফে পরিণত হয়েছিল, তাহলে পার্সেন্টেজের পরিবর্তন হবে কি করে? কারণ পার্সেন্টেজের পরিবর্তন হয় এই কারণেই, তোমাদের বারবার করে বলেছি যে আমরা বলি যে ডিফারেন্স বাই সোর্স ইন্টু 100, অর্থাৎ একটা পার্থক্য হচ্ছে, প্রথমে ছিল 10, সেখান থেকে 11, পার্থক্য কত? 1, পার্থক্য 1 হলো। এইবার এই 1 তো আমার হচ্ছে ডিফারেন্স, সোর্সটা কত? কোথা থেকে? 10 থেকে ওটা বেড়ে হয়েছে 11, তাহলে নিচে চলে আসছে কত? 10। তাহলে 1/10 ইন্টু 100, তার একটা পার্সেন্টেজ। আর উল্টোটা যদি দেখি, ছিল 11 থেকে কমে হচ্ছে 10, তার ডিফারেন্স এই 1, কিন্তু এবারে সোর্স কিন্তু আর 10 নয় 11, কারণ 11 থেকে কমছে। ঠিক যেভাবে 10 থেকে বাড়ছিল বলে আমি 10 নিচে নিয়েছিলাম, 11 থেকে কমছে বলে নিচে 11, তাহলে এবারে কি হয়ে যাচ্ছে? 1/11 ইন্টু 100, তাহলে ডিফারেন্স চলে আসছে না? তাহলে ডিফারেন্স চলে এলেই তো তোমার পার্সেন্টেজের পরিবর্তন হয়ে যাবে। ঠিক আমি এখানে করছি। প্রথমে দেখো ছিল ওয়াটার থেকে আমার আইস হবে, তাহলে আমি ওয়াটারকে ধরে নিলাম 100 সিসি। তাহলে আমরা জানি 11 সিসি জল জমে 12 সিসি 10 সিসি জল জমে 12 সিসি বরফে পরিণত হয়, বা 11 সিসি জল জমে 12 সিসি বরফে পরিণত হয়। তাহলে এটা 10% যদি বাড়ে, তাহলে হয়ে যাচ্ছে 110। তাহলে এই ক্ষেত্রে আমি যদি পার্সেন্টেজ দেখি, তাহলে 10/100 ইনটু 100। কিন্তু বলেছে না, সেই বরফ গলে যখন জলে পরিণত হবে তার আয়তন কত? তাহলে এই বরফটা আবার জলে পরিণত হচ্ছে, তাহলে বরফ থেকে যখন জলে পরিণত হচ্ছে আবার ডিফারেন্স কত? 10। এবার কোথা থেকে কমছে? বরফ থেকে। তাহলে বরফের কত ছিল? 110 ইনটু 100, তাহলে 0 0 কাটো, তাহলে 100/11 হয় 11 9 99, 1/11 পার্সেন্টেজ। এইটা হয়েছে, ধরতে পেরেছো? তাহলে 10% ভুলেও করবে না, সরি 10% ভুলেও হবে না। এই কনসেপ্টটা ক্লাস 8-এ ছিল, এইটা ভালো করেই তোমাদের শেখানো হয়েছে, বোঝানো হয়েছে, ইজি ছিল। এবার 2023 সালের প্রশ্নটা টুকে দিয়েছিলাম, তো হুবহু টুকে ছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই বিভিন্ন মডেল কোয়েশ্চেন পেপারে। এটার অ্যান্সারটা তোমরা পারবে, আমি আর করাচ্ছি না, কারণ একেবারে ইজি প্রশ্ন গো। বলছে AB প্লাস BC প্লাস CA ইকুয়ালস টু 0, এই কন্ডিশনটাকে রেখে এইটার ভ্যালু তোমাকে বের করতে বলছে। কিভাবে করবো দেখো, আমাকে এরকম একটা কন্ডিশন দিয়েছে যে এটা ইকুয়ালস টু 0 হয়, তাহলে এইটার ভ্যালু কত হবে? তাহলে আমি এটাকে কিভাবে করবো? তো স্কয়ারটাকে স্কয়ার রাখছি, নিচেও স্কয়ার রাখছি, শুধু মাইনাস এই যে মাইনাস BC আমি লিখবো না, মাইনাস BC এর জায়গায় আমি অন্য কিছু লিখতে পারি। দেখো এখানে যে ভ্যালুটা আছে এইটা আছে না,
এখানে বিসি আছে না, এই বিসিটাকে যদি আমি এ পাশে নিয়ে চলে আসি তাহলে কত হচ্ছে মাইনাস বিসি না। এবার এই মাইনাস বিসির ভ্যালু অ্যাকচুয়ালি কত, এবি প্লাস সিএ, তাই এখানে আমি লিখবো যে প্লাস এবি প্লাস সি। কোথা থেকে ধরতে পেরেছো? এইভাবে এটাকে সাজিয়ে দিলে আমাদের খুব ইজি হয়ে যাবে সূত্র আকারে, এইটার উপর জোর দিলে অঙ্কটা চলে আসবে। এই জন্য তো অ্যালজেব্রা এই ভিএস এর জন্য একটুখানি ট্রিকি, মানে অঙ্কটা তোমাকে জানতেই হবে, নাহলে তুমি সলভ করতে পারবে না, পরীক্ষায় ভেবে ভেবেও আসবে না, যত প্র্যাকটিস করবে তত চলে আসবে। ক্লিয়ার আছে? তার মানে এটা আমার চলে আসছে কিন্তু। ঠিক একইভাবে সেম নিয়মে তাহলে এগুলো করে যাই, তাহলে বি স্কোয়ারটাকে বি স্কোয়ার রাখছি, নিচেও বি স্কোয়ারটাকে বি স্কোয়ার রাখছি, মাইনাস সিএ, তাহলে এই সিএ প্লাস সিএটাকে পাশে নিয়ে চলে এসো, তাহলে মাইনাস সিএ, তাহলে মাইনাস সিএ এর ভ্যালু কত, এবি প্লাস বিসি, তাহলে প্লাস এবি প্লাস বিসি। আবার প্রশ্ন করো না এখানে প্লাস কি করে হয়েছে, কারণ এটার ভ্যালু তো প্লাসই, প্লাস এবি প্লাস বিসি, প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার, এখানে এবি মাইনাস এবি, তাহলে এবিটাকে পাশে নিয়ে চলে এসো, মাইনাস এবি হয়ে গেলে প্লাস বিসি প্লাস সিএ। এবার দেখো ভালো করে, এ স্কোয়ার তো উপরে এ স্কোয়ার রেখে দাও, নিচে এটাকে দেখো এ স্কোয়ার প্লাস এবি, ধরতে পেরেছো? ধরতে পারবেন? আচ্ছা ছেড়ে দাও, এ কমন নিয়ে নাও তাহলে হয়ে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি, আবার প্লাস একইভাবে বি স্কোয়ারটাকে করে নাও, বি কমন নিয়ে নাও, তাহলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি, দেখো সাজাও একইভাবে চলে আসছে, প্লাস সি স্কোয়ার আছে, সি কমন নিয়ে নাও, তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে দেখো আমি উপরে এ স্কোয়ার এ কাটলাম, তাহলে একটা এ পড়ে থাকছে, এটা কাটলে একটা বি পড়ে থাকছে, এটা যদি কাটি একটা সি পড়ে থাকছে, তাহলে দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে? তাহলে এই তিনটাকে যদি আমি এলসিএম করি তাহলে আমার এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি যদি কেটে যায় তাহলে এ প্লাস বি, এটা কেটে গেলে এটাও বি এটাও সি, তাহলে উপরে এ প্লাস বি প্লাস সি, নিচে এ প্লাস বি প্লাস সি, এখানে কিন্তু জিরো আসবে না, ওয়ান। আমি বারবার করেছি ভাগের ক্ষেত্রে ওয়ান, যোগ বিয়োগের ক্ষেত্রে জিরো, অনেকে এটাই ওয়ান মানে তোমাকে জিরো বলে দেয় এবং জিরো অ্যান্সারটা নিয়ে নেয়, তো ফাইনালি অ্যান্সার হচ্ছে ওয়ান। ধরতে পেরেছি? তাহলে অপশনটা দেখো, আমি এই জায়গাটা ট্রিকি ছিল, এই তোমাকে দিয়েছে দেখো খুব ভালো করে, অপশনটা ভালো করে দেখো, জিরো দিয়েছে, ইচ্ছে করেই দেবে ওরা, পরীক্ষা হলে একদম মাথা ঠান্ডা বাবা, তাহলেই হবে। হয়ে গেল, খুব সুন্দর প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্নটা, এটা ক্লাস 10 এর দাদাদিদের বই, মানে তোমরা এর পরের বছর নিশ্চয়ই করবে, এটা সমহার বৃদ্ধির একটা অঙ্ক। আমি কনসেপ্টটা যদি তৈরি করি তাহলে সমহার বৃদ্ধি অমুক তমুক ক্লাস 10 এর না কথাকার কিছু ভাবা দরকার নেই, শুধু কনসেপ্ট থেকেই হয়ে যাবে। কি বলেছে যে একটি গ্রামের জনসংখ্যা এত মানে এই মুহূর্তে জনসংখ্যা আছে ৭,৯৮৬, এই মুহূর্তে গত ৩ বছর ধরে এই জনসংখ্যা প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়, তাহলে ৩ বছর আগে জনসংখ্যা কত ছিল? তার মানে এইটা যে সংখ্যা হয়েছে না, বা এই সংখ্যাটা ৩ বছর আগে কোনো একটা সংখ্যা ছিল, তার উপর প্রত্যেক বছর 10% বেড়ে যাওয়া হয়েছে, তারপর আবার 10% বেড়ে যাওয়া হয়েছে, তারপর আবার 10%, এইভাবে বেড়ে 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 ৩ বছরের পর এটা হয়েছে। মানে আজকে যদি এটা হয়, এরপর আমি 10% বাড়ালাম, যেটা হলো সেটা যোগ হবে, যোগ হয়ে এর সাথে যে ভ্যালুটা হলো তারপর আবার 10%, মানে এটা অ্যাকচুয়ালি এনইউটির অঙ্ক, এনইউটি মেথডে বাড়ছে। এবার এনইউটি মেথড আমাদের করা দরকার নেই, আমি ধরে নেব যে 3 বছর আগে গ্রামের জনসংখ্যা ছিল x, তাহলে প্রথম বছর বেড়েছে x এর উপর 10%, তার মানে 10% মানে 110 হয়ে 100, তাহলে এটা হচ্ছে আমার 110x/100, এটা হয়ে যাচ্ছে প্রথম বছর পর। দ্বিতীয় বছর পর এরপর আবার 10%, তাহলে আবার 110/100, এভাবে বাড়তে 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 তার যে ভ্যালুটা আসবে তার ভ্যালু সমান এটা। তুমি সেভাবে বের করতে পারো, আদারওয়াইজ তুমি শর্টকাট এই ফর্মুলাটা মুখস্থ করে নাও, কারণ তোমার এই পরের বছর যেহেতু লাগবে। আমি ধরে নিলাম প্রথম জনসংখ্যা ছিল x, তারপর বাড়ছে, এনইউটি মেথডে ফেলে দাও, 1 প্লাস পার্সেন্টেজ কত 10 না 10/100, এটা তো লিখতে পারো 1 প্লাস কেন, এনইউটি মেথডের জন্য, আমি এইভাবে পার্ট পার্ট না করার জন্য। এবং কত বছর ধরে ফেলেছে 3 বছর, তাহলে হোল টু দি পাওয়ার 3 × 3 না, তাহলে তার ভ্যালু হচ্ছে 7986, তাহলে 7986, তাহলে এটাকে যদি আমি ভাঙি 10 10 100, নিচে হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 11/10, তাহলে x ইন্টু 11/10 এর হোল কিউব সমান সমান এইটা, এই ভ্যালুটা। তাহলে এটাকে যদি আমি ভাঙি x ইন্টু 11/10 11/10 11/10 সমান এটা, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে আমার 7986 ইন্টু, এটা উল্টে যাবে পাশে এলে 10/11 10/11 আবার 10/11, এটাকে জাস্ট তুমি কাটাকাটি করলে অ্যান্সারটা চলে আসবে 6000। ধরতে পেরেছো? এবার তুমি চেক করে নেবে পরীক্ষা হলে যে 6000 উপর 3 বছর করে যদি আমি বাড়াতে থাকি তাহলে কি এই ভ্যালুটা আসবে? হ্যাঁ, তুমি 6000 লিখবে, 6000 উপর 10%,
মানে 110/100 কাটাকাটি করবে, ঠিক আছে, এটা একটা ভ্যালু বেরোলো, তাহলে এটা প্রথম বছরের শেষে যা বেরোলো, তারপর আবার 110 আবার 110, দেখবে তোমার ঘুরে ফিরে এই জায়গাটা চলে আসবে। দুটো মেথডই বলে দিলাম, তুমি যেটা তোমার ইচ্ছা হয় সেটা করো। এরপর 34 দাগের জিওমেট্রিক্যাল কোয়েশ্চেন, আমি একটু আগেই বললাম যে তোমাদের এটা পরে করিয়ে দেবো। জিওমেট্রিক কি, একটি সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি এত হলে বাহু সংখ্যা কত, না সোজাই আছে, 33টা করতেই পারো, ঠিক আছে। জাস্ট এই গুটি কয়েক প্রশ্ন ছিল, করিয়ে দিলাম জিওমেট্রিক্যাল। আর এই প্রশ্নটা এটা হোমওয়ার্কে দিয়ে দিলাম, ইজি প্রশ্ন দেখি তো কতটা তোমাদের জিওমেট্রিক্যাল কনসেপ্ট ক্লিয়ার আছে। এইচডব্লিউ দিলাম, হ্যাঁ, হোম টাস্কের জন্য, মানে হোমওয়ার্ক তোমরা করো, করে আমাকে অ্যানসারে কমেন্ট করো, ঠিক আছে। আমি নেক্সট একটা সায়েন্সের পোর্শন দিয়ে আবার ম্যাথমেটিক্সে ঘুরছি, তার আগের বছর এবং 2024 সালের প্রশ্নগুলো একসাথে করিয়ে দিচ্ছি। ওকে, তো তখন তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। কোথাও কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল তো দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখানে আমাকে ক্লিক করে জানাও। ওকে, টাটা, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।